কথিত আছে এখন বর্তমানে আমরা যেটাকে তমলুক অঞ্চল বলে চিনি, সেই তাম্রলিপ্ত অঞ্চলের বণিকরা প্রাচীনকালে যখন বাণিজ্যে যেতেন কিছু খাবার দাবার সঙ্গে করে নিয়েই যেতেন। শুধুমাত্র তারা না, সেই সময় যারাই বাণিজ্য করতে যেত কিছু না কিছু খাবার দাবার তাদের সাথে রাখতো। মূলত যে সমস্ত খাবারগুলো সহজে নষ্ট হয় না, তার মধ্যে চাল ডাল তো অবশ্যই থাকতো, সেই সাথে প্রয়োজনীয় কিছু সামগ্রী। আর যেহেতু তারা জলপথে যেত, সেখান থেকে কিছু মাছের জোগাড় তারা অবশ্যই পেত। সব কিছুর জোগাড় তাদের কাছে থাকলেও যেহেতু জলপথে বাণিজ্য, যতক্ষণ না ফিরে আসতো ততক্ষণ পর্যন্ত কিন্তু জীবনের অনিশ্চয়তা থেকেই যেত। আর এই অনিশ্চয়তা থেকেই তারা কিন্তু এতটুকু খাবার নষ্ট করতো না। জলপথে বাণিজ্য করতে গিয়ে মাছ তো পেতই, সেই মাছটা খাবার পর মাছের মুড়োটা, লেজাটা, সেগুলোকেও কাজে লাগানোর জন্য তারা উপায় বা চিন্তা করতে থাকে। আর ঠিক এই অবস্থাতেই মাছ খাবার পর মাছের মুড়ো আর লেজাটাকে সঙ্গে করে থাকা যেইটুকুনো চাল থাকতো, সেই চালের সাথে মিশিয়ে খাবার একটা প্রচলন শুরু হয়ে গেল। মাছ খাওয়ার পর মাছের মুড়োটা আর লেজাটা চালের সাথে মিশিয়ে একসাথে, ঠিক পোলাও যেরকমভাবে রান্না করে ওরকমভাবে মিশিয়ে খেলে, আবার সেই সাথে যদি কোনো সবজি যোগ করা যায় তাতে কিন্তু এমন কিছু খারাপ লাগে না। আর সেই ধারণা থেকেই এই মুড়িঘণ্ট খাবার চলটাও কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেল। এই মুড়িঘণ্ট খাবার রীতিটা কিন্তু এই নাবিকদের হাত ধরেই গোটা বাংলা তথা বাংলাদেশেও ছড়িয়ে পড়েছিল। তবে বাংলাদেশে এইটা কিন্তু মোটামুটি মুগ ডালের সাথেই খাওয়া হয়ে থাকে। তবে পশ্চিমবঙ্গে কিন্তু এটা বিভিন্ন সুগন্ধিযুক্ত চালের সাথে এই মাথার যে একটা ঘণ্ট, সেটা দিয়েই মুড়িঘণ্ট খাবার প্রচলনটা বেশ রয়েছে। নাবিকদের হাত ধরে আসলেও এই মুড়িঘণ্ট এখন কিন্তু নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত যে কোনো হেসেলে খুব ভালো একটা জায়গা করে নিয়েছে। আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। ছোটোবেলায় ভাবতাম মুড়িঘণ্ট নাম হয়তোবা মুড়ি দেওয়া হয় এই কারণে। মুড়ি কথার অর্থ হলো মুড়ো বা মাথা, অর্থাৎ মাথা বা মুড়ো দিয়ে যে ঘণ্ট, সেটাই হলো মুড়িঘণ্ট। তা আপনারাও কে কে এরকম ছোটোবেলায় মুড়িঘণ্ট মানেই তার মধ্যে মুড়ি দেওয়া আছে এই কথাটা ভাবতেন, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর মুড়িঘণ্টের এই ছোটোখাটো ইতিহাসটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো গল্প করতে করতে রান্না তো এখানে প্রায় অর্ধেকের বেশি হয়েই গেছে। কি কি মশলা দিয়েছি সেটাও দেখে আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আমি 1 বাটি গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্টটা তৈরি করেছিলাম। আর এই মুড়িঘণ্টতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কী বলুন তো, চাল আর জলের মাপটা। এই দুটো একটু ঠিকঠাক মতন করে দিতে পারলেই কিন্তু একটা সুগন্ধিযুক্ত ঝরঝরে মুড়িঘণ্ট খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আমি এখানে 1 বাটি গোবিন্দভোগ চাল দিয়েছি, সব কিছু দিয়ে খুব সুন্দর করে কষে নিয়ে এর মধ্যে জল দিয়েছিলাম প্রায় 2.5 বাটি মতন। আর তাতেই কিন্তু খুব সুন্দর একটা ঝরঝরে মুড়িঘণ্ট তৈরি হয়েছিল। জলটা দিয়ে খুব সুন্দর করে সব কিছুর সাথে নেড়ে দিয়ে ওপর থেকে একটা ঢাকনা বন্ধ করে মোটামুটি লো টু মিডিয়াম হিটে এটাকে রেখে রান্না করতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে নিচ থেকে ধরে না যায়, মানে জলটা শুকিয়ে গেল তা করতে করতেও আমরা লক্ষ্য করলাম না, সেটা করলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। খুব সুন্দর করে জলটা যখনই টেনে আসবে তখন নিচ থেকে এখনও পর্যন্ত একটুখানি দেখুন জল টানতে বাকি আছে, এই পর্যাতেই হালকা করে একটুখানি নেড়ে নিতে হবে। নিচ থেকে ওপর পর্যন্ত হালকা হাতে খুন্তি দিয়ে একটু নেড়ে নিয়ে ওপর থেকে একেবারে একদম শেষে একটু ঘি, একটু গরম মশলা আর অল্প একটু মিষ্টি ছড়িয়ে আবারও এটা ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে মিনিট 10-15 জন্য। আর এই মিনিট 10-15 জন্য যে রেখে দিয়েছিলাম লাস্টে, ওটা কিন্তু কোনো রকমভাবে গ্যাসটা না ধরিয়েই ওপরে ঢাকনাটা বন্ধ দিয়ে এমনিটা বন্ধ করে রেখে দিতে হবে মোটামুটি 10-15 মিনিটের জন্য। তার আগে কিন্তু এটা পরিবেশন করলে ভালো লাগবে না খেতে। তো এই ছিল আজকে একটা ছোটোখাটো মুড়িঘণ্টের রেসিপি, আর সেই সাথে অল্প একটু ইতিহাস। তো কেমন লাগলো ভিডিওটা আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, পরের কোনো রেসিপিতে। ততক্ষণে ধন্যবাদ।